এর মূল কথা। এবার একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। এক, পবিত্র আল কোরআন একটি কিতাব, নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর আল্লাহ নবীকে বলছেন আপনি এর দাওয়াত মানুষকে পৌঁছে দেন। আর পৌঁছে দিতে গেলেই সমস্যা আসবে। সমস্যা হলেই আপনার মনে যেন কোন রকমের ভয় ভীতি এবং সংকীর্ণতা এটা যেন সৃষ্টি না হয়। মানুষকে আপনি এর মাধ্যমে ভয় দেখান। আর এটা মোমেনদের জন্য উপদেশ। বক্তা বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে বেনামাজি বলছে দারুণ বক্তা, হারামখোর সেও বলছে ভালো বক্তা, চোর সেও বলছে ভালো বক্তা, ব্যভিচারখোর সেও বলছে ভালো বক্তা, সুদখোর বলছে ভালো বক্তা। স্টেজ থেকে বক্তা নেমে যাবার পরেই সবাই হাততালি দিচ্ছে আর বলছে এর মতো বক্তার হয় না। এত বড় বক্তা, সাংঘাতিক বক্তা। দেখুন একটা কথা বলি, সবাই যখন ভালো বক্তা বলছে তাহলে ভেবে নিতে হবে ও আলুর মতো সব তরকারিতে থাকে। যে সবার কাছে ভালো হয় সে আবার ভালো বক্তা হয় কি করে? বুঝতে পারছেন না কি বলছি? চোরের কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? মাতাল তার কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? বেনামাজি তার কাছে একটা বক্তা ভালো হতে পারে কি করে? কখনই নয়। বক্তা তো এসেই বলবে নামাজ না পড়লে তার থাকার জায়গা জাহান্নাম। বেনামাজি যে গরুতে কুরবানি দেয় ওই গরু তো তুমি দিতে যেও না। কড়া কড়া কথা যখন বলে দিবে তাহলে ওই বেনামাজি আর বলবে যে ভালো বক্তা? কখনই বলবে না। বলবে ওকে টাকা দিয়ে এনি সর্বনাশ করে দিয়ে চলে গেল। আমি মমতাজুল ইসলাম এটা বলছি, যে বক্তার বক্তব্য শুনে জনগণ উত্তেজিত হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার, বক্তা স্টেজ থেকে নেমে গেল আর সবাই তাকে জড়িয়ে ধরলো, বুঝে নিতে হবে এই ধরনের বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলতে পারেনি। সত্যর প্রচার বাংলাদেশে চলছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম সবাই জানেন। স্টেজ থেকে কোথাও স্টেজে উঠতে দিচ্ছে না, কোথাও গেলে মেরে হাত ভেঙে দিচ্ছে, কোথাও গেলে নামে কেস করে দিচ্ছে, কোথাও গেলে গাড়ি ভাঙচুর করে দিচ্ছে। কেন? লোকটা কি বাংলাদেশের কারোর মেয়ের ওড়না ধরে টেনেছে? ডাক্তার জাকির নায়েক সারা ভারতবর্ষের মাটিতে চোর, গুন্ডা, বাটপার, মাতাল, হারামখোর, ধর্ষক সবাই দেশের মাটিতে আছে। ডাক্তার জাকির নায়েক নেই। কারণ কি? কারণ হচ্ছে একটা, যে দিনের সত্য কথা বলতে গেলে কোন নবীকে যেমন তার জাতিরা ছাড়েনি, আজও পর্যন্ত কোন আলেমও যদি সত্য কথা বলে তাহলে তাকে বিপদের সম্মুখীন হতে হবে। আর বিপদের সম্মুখীন হলেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আপনি ধৈর্য ধারণ করবেন, কোন রকমের ভয় আপনি পাবেন না। আর এটা মুমিনদের জন্য একটা উপদেশমূলক কিতাব। আল্লাহু আকবার। কোরআন মুমিনদের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বাণী নয়, বাণী। কোরআন এমন একটি কিতাব, এই কিতাব অধ্যয়ন করলে পৃথিবীর অন্য কোনো মানুষের উপকার না হলেও অন্ততপক্ষে মুমিনের উপকার হয়। যদি বলছেন কেমন, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিন তো তারা, মুমিন তারা যাদের সামনে পবিত্র আল কোরআন। মুমিন তো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিবালোকে পাপ করে, জনগণের ভিড়ে পাপ করে,
একাকিত্বে পাপ করে, যেখানে যায় ভুল করে পাপ করে ফেলে দিতে পারে। কিন্তু মোমেন প্রকৃতপক্ষে তারা যারা পাপ কাজ করার পরে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে কাঁপে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মোমেন হচ্ছে তারা, তার 2 নম্বরের গুণ, তার সামনে যখন পবিত্র আল কোরআন যখন তেলাওয়াত করা হয় তার ঈমান কি হয়? বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করি তো মেয়েরা করে সবে বরাত এলে, রমজান মাস এলে, আর ছেলেদের তো টাইমই নেই, আছে টাইম নেই। আল্লাহু আকবার। গত হয়ে গেছে কিছুদিন আগে মাঘে রমজান, গত হয়েছে না মাঘে রমজান। আপনাদের জানা আছে রমজান মাস বরকতের মাস, রহমতের মাস, দয়ার মাস ছিল কি ছিল না? ছিল। তার অসংখ্য হাদিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমাদান প্রবেশ করে, ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা তখন আসমানের দরজাকে খুলে দেয়। ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেন। গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দেন রমজান মাসে। আর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশাতে সে যদি সিয়াম যদি পালন করে, তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। শুধু এই নয়, রমজানের কত মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানে এমন একটি রাত্রি রয়েছে যে রাত্রিতে কেউ যদি কিয়াম করে, অর্থাৎ তারাবি যদি পড়ে, কিয়ামুল লাইল যদি পড়ে, তার বিগত দিনের পাপ ক্ষমা করে দেওয়া হবে। কেউ যদি 1 টাকা যদি রমজানে দান করে, তার নেকি বেড়ে বেড়ে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। শুধু এই নয়, দেখুন আপনি দুনিয়াতে যদি লক্ষ্য করে দেখেন, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে বরকত হয়, হয় কি হয় না? এমনি দিনে আজকের ডেটে আপেল 200 টাকা কেজি, কিন্তু রমজান মাসে দেখবেন যে লোকটা রিক্সা চালাতো, সেও ইফতারের সময়তে 1 ফালি আপেল নিয়ে বসে আছে বাড়িতে। রমজান মাসে খরচা বেশি না কম? বেশি না? জামা কাপড় কিনতে হয়, পোতা পুতি নাতি এদেরকে জামা কাপড় দিতে হয়, মেয়েকে দিতে হয়, জামাইকে দিতে হয়, প্রতিদিন ইফতারে একটা ফল খাজুর ইত্যাদির একটা খরচ আছে না নেই? আছে। কিন্তু কোনো মালুম হয়? হয়? হবে না। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফুতিয়াত আবওয়াবুস সামা, আসমানের যাবতীয় দরজা সব খুলে দেওয়া হয়। রহমতের দরজা, দয়ার দরজা, করুণার দরজা, সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খুলে দেন। এইবার আপনাকে বলছি, রমজানে এত দয়া, রমজানের এত মর্যাদা, এটা কেন? কেন? আপনারা জানেন পশ্চিম বাংলার বর্ধমান বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন সবাই? বর্ধমান। এই বর্ধমানের একটা জায়গা আছে, তার নাম শক্তিগড়। নাম কেউ হয়তো শুনে থাকলে থাকতে পারেন। শক্তিগড় এই জায়গাটা বিখ্যাত খুব, সারা ভারতবর্ষের মানুষ চেনে। কেন বলুন তো? একটা কারণ, শক্তিগড়ে একটা খাদ্য, একটা খাবার খুব বিখ্যাত, তার নাম ল্যাংচা। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি। দুবাইয়ে গেলাম কোন একটা কারণে, দুবাইয়ে দেখছি এয়ারপোর্টের ভিতরে এসি ঘরে আম বিক্রি হচ্ছে। আমের গায়ে লেখা আছে মালদা, ইন্ডিয়া।
মানে এটা মালদা জেলার, ইন্ডিয়ার মালদা জেলার আম। তার মানে মালদাকে মানুষ চেনে কেন? এখানকার আম ভালো মিঠা।